হ্যাঁ, দুইটা কোশ্চেন। প্রথমটা হলো অনেকদিন পর ছোট একটা অনেকদিন পর প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে এসে আপনার কেমন লাগছে? ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা হলো। আচ্ছা, ওভারঅল টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরে বিরাট কোহলি বলছিলেন যে তিনি তো পুরো আউট অফ ফর্ম ছিলেন, ফাইনালে ভালো ব্যাটিং করেছেন। ২টা ৪ হওয়ার পর রোহিত শর্মাকে বলেছিলেন যে আজকে যা করছি সবই লাগছে। ওইটা ফর্ম ছিল না, ফর্মে ফিরেছে। আপনার বেলাতে আসলে অনেকদিন ধরে সেভাবে রান করছে না, যেটা আসলে এক্সপেকটেশন। ফর্মে ফেরার একটা কারণ আছে, পাশাপাশি আসলে অনেক কিছু আছে যে আপনার হেড পজিশন ঠিক রাখার জন্য কখনো জার্সি কামড়ে, কখনো স্ট্রাপ ধরে হেড পজিশন ঠিক আছে। ওভারঅল চ্যালেঞ্জটা কতটুকু আসলে আপনার ফর্মে ফেরার জন্য ব্যাটিং এ? আমি যেটা বললাম যে লাস্ট টেস্ট ম্যাচে আমি অনেক ভালো ফিল করেছি ব্যাটিংয়ে। দুইটা ইনিংসেই খুব ভালো ব্যাটিং করছিলাম, আনফর্চুনেটলি বড় করতে পারিনি। সো সেই জায়গা থেকে চেষ্টা থাকবে যে যেন ইনিংসটা বড় করতে পারি। এটাই তো চ্যালেঞ্জ, ইনিংসটা বড় করতে যেন পারি, যদি সেট হই। হ্যাঁ, সবাই এক্সাইটেড মনে হচ্ছে। আমার নাকি আচ্ছা আচ্ছা না দেখেন, আমি তো লাস্ট যদি বলেন নন স্টপ ক্রিকেটের ভেতরে আছি। সো এই টাইমে তো কেউ দেখে নাই যে এরকম কোনো কিছু ঘটার মতো কিংবা হয়েছে কিনা। শুধু এই ম্যাচটাই মনে হয়েছে, সেটা অনেকগুলো রিজন থাকতে পারে। একটা রিজন থাকতে পারে যে আমি এখানে লেট আসার কারণে স্বাভাবিকভাবে ওরকমভাবে ট্রেনিং করার সুযোগ পাইনি। দ্বিতীয় হতে পারে যেহেতু কাউন্টিতে আমি ওখানে অনেক ওভার বোলিং করেছি, এতদিন পরে এত বেশি ওভার বোলিং করার পরে মেবি বডি একটু টায়ার্ড ছিল, মেবি ফিঙ্গার একটু টায়ার্ড ছিল, স্ট্রেংথ একটু কমে গেছিল। তো অনেক কিছুই হতে পারে, মেবি রিদমটা যেভাবে দরকার ছিল ওভাবে ছিল না। এই রিজনগুলোই নর্মালি আমি ফিল করি যে ছিল। মেবি আমার হয়তো অত ভালো বোলিং, অত ভালো মানে কি, মানে ভালো বোলিং না করার পেছনে। আপনাকে নিয়ে সচরাচর বাংলাদেশ বা কোনো মিডিয়া আসলে প্রশ্ন করে তাদের পারফরমেন্স নাই, যে এখন দলের জন্য প্রধান হয়ে গেছে এরকম, কিন্তু বাংলাদেশে মানে সাম্প্রতিক সময় এই প্রশ্নটা উঠছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং? স্বাভাবিকভাবে যে কোনো ক্রিকেটার যদি তার আশানুরূপ পারফরমেন্স না করে এরকম কথাগুলো উঠতেই পারে, এবং এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি। এটা অস্বাভাবিক কিছু না। মানুষ এটা ফিল করতেই পারে। আমি বিশ্বাস করি যে মানুষ বেশি কিছু হয়তো এক্সপেক্ট করে, এই কারণে হয়তো এরকম চিন্তা করে। বাট যেটা আমি বললাম যে হ্যাঁ, যখন আপনি যে ধরনের একটা লেভেলে পারফরমেন্স করছেন এবং সাডেনলি ওটা থেকে যখন একটু নিচের দিকে আসে, স্বাভাবিকভাবেই মানুষ এটা নিয়ে তো একটু সন্দেহ করবে এবং এটা নিয়ে কোশ্চেন মার্কও তুলবে তারা। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল। হ্যাঁ, যেহেতু দেশে অনেক পরিস্থিতি আছে, বা স্বাভাবিকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না। স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবেই যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। তো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল, এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে, এবং তারা এই বিষয়টা জানে, এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়, এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে, তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি, এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে, যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কন্ট্রোভার্সি আপনার ক্যারিয়ারের একটা ইন্টিগ্রাল পার্ট, সবসময় কন্ট্রোভার্সি আপনাকে ফুয়েল করে ফেলতে পারে। বাট ইন রিসেন্ট টাইমস যে মার্ডার কেসের অ্যালিগেশন, তো টিএসসিসি থেকে আপনাকে যে একটা পেনাল্টি 50 লাখ টাকা, সব কিছু মিলে এখন এত কিছু ক্রিকেটে আপনি ফোকাসটা ধরে রাখছেন কিভাবে? টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে। বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কি ছিল, কিংবা আমি কি করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে,
আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশন গুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য, বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। সাকিব ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেন, নাকি আগে থেকে? না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আপনি বলছেন টি-20 আপনি কনসিডার করছেন, এটাই কি আপনার লাস্ট মানে টি-20 সিরিজ, নাকি আপনি? ও না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরো কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালে যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। আমার তো মনে হয় শেষ ম্যাচ খেলে ফেলেছি আমি ওয়ার্ল্ড কাপ। দেখুন, আমাদের মতো দেশে প্লেয়াররা আমরা যখন খেলি, এভরি নাও এন্ড দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে। স্পেশালি আপনি যখন খেলছেন পৃথিবীর 1 নাম্বার দলের সাথে, স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে। তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অরিড না, আমরা জানি কি জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে। আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা 100 রানের একটা ইনিংস করতে পারি, তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর হবে। I'm grateful to them, thankful to them. তাদের এই সাপোর্টগুলো সবসময় আমাকে আসলে অনুপ্রাণিত করেছে। প্রতিদিনই তারা আমাকে সাপোর্ট করে এবং তাদের এই সাপোর্টের কারণে আমার ধারণা যে আমি এত দূর আসলে আসতে পেরেছি। I think I have done reasonably okay. I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন হয়েছে আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে, সিলেক্টরদের সাথে, কোচ, ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না, দিস ইজ দ্য রাইট থিং টু ডু।
I hope so. So 9 more T20 ODI. মানে মুহূর্ত কোনটা? আর ক্যারিয়ার আরো আছে কোন ম্যাচে ওয়ানডে টোয়েন্টি বাকি আছে। যদি শেষ পরিচয় হয় তো এতগুলো চ্যালেঞ্জ মুখে করে আসলেন দেশে অনেক ঝামেলা শেষটা আপনি কিভাবে আসলে দিতে চান? আমার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আসলে একই রকম সবসময় ফোকাস ছিল যে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দেশের হয়ে, সেটা ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, বুদ্ধি দিয়ে হোক, নিজের ব্রেন ইউজ করে হোক, এবং এই টেস্টও তার ডিফারেন্স কিছু থাকবে না। Bangladesh cricket has grown massively and we have defeated almost all of its opponents. But against India, somehow there seems to be a mental block. Since that 2015 series at home, after that, there seems a kind of a mental block against India. What is it? Especially when you're doing so well against other countries. No, I mean, we won against them in ODI series in Bangladesh when they visited last time. We were very close to win a game against them in Test match in Bangladesh. They needed like 70 or 80 runs when there are 3 or 4 wickets left. Ashwin played a really good innings. I think with Shreyas Iyer, they both played really well to win that game. So we are pretty close on that game. Yeah, but other than that, in Test cricket, we haven't got the success that we are looking for. Tomorrow we'll have another opportunity. I thought in patches we played really well in Chennai, but having said that, finishing the match in 3.5 days wasn't ideal for us. We felt like we are a better team than that. So we need to show that in tomorrow's match. Following this question, so Bangladesh beat Pakistan 4-0 in Pakistan, and now you guys are finding it a bit difficult with India and India. So what's your take on the Pakistan cricket team if we compare it with Indian team? And where they stand in today's time, Pakistan cricket? Well, if you ask me, I think Pakistan is a relatively new team, inexperienced team, I would say. If you look at their matches they played, and if you look at our team and the matches we have played, we have got more experience than them. And in Test cricket, I think that is a massive factor. If I talk about India, I mean they are the number one team in World Championship at this moment. They are probably unbeatable at home. I saw a stats somewhere where 4,000 some days they have been unbeaten in India. So that shows how good they are in India. They have been doing well outside India as well, but in India they have been unbeatable. They have, any country that came to India find it difficult. We are no different there. But having said that, we have to play really well against them to be able to show the fight that we feel like we can put on. It was a great series in Pakistan, but before that, there was trouble back home, regime change, charges against you. How tough was it for you to take field as a cricketer before that? After that, of course, it was a win and everybody rallied behind you. So how were things before and after? Yeah, two completely different scenario. Obviously, things have changed a lot back home, which wasn't in our control. What we could have control is how we perform well in the ground, how we prepare ourselves for the matches, the 2 matches we played in Pakistan. We tried our best, and luckily we got the result we wanted. Shakib, have you had a look at the pitch? And the black soil pitch could be very similar to what you are used to back home. Do you feel that might help neutralize things a bit for you? Are you more confident going into the state compared to the one in Chennai? When you play against teams like India, Australia, England, pitch don't matter much, because they will have obviously their weapon with which they can attack us. They will have quality spinner, they will have quality fast bowler, they will have quality batsmen. So I don't think pitch will have in any effect. It's just we have to perform better than what we have done in Chennai. Shakib, you just said that India are almost unbeatable at home, and one of the main reasons is because of the quality bowling attack they have, be it fast bowling, spin.
and relentless nature. Now, as a former captain and as a seasoned player who has played various attacks, what would be your advice to a young Bangladesh team to counter this relentless Indian attack? Yeah, I mean, if I talk about batting only, I think there has been an improvement if you see from first innings to second innings. So first innings we are bowled out of 150, I think somewhere there. Second innings we scored about 250. Third innings, that means first innings here in this test match, if we can score 350 somewhere there, I think that will be a huge improvement. And 350 to 400 on first innings will give us a lot of confidence, boost our team, and the dressing room will feel a lot more comfortable. Shakib, in Chennai when you were batting, you were fighting you on the next track. Is that helping you? Is that helping you be a better? Yeah, I think that's helping me massively in terms of my batting. I feel a lot better. I feel a lot comfortable batting with that. For last, I think 6 months, that's the best I felt when I was batting. Doesn't matter how much score I got, but that's the best I felt, while I was batting. And Bangladesh have a big test. You were in Pakistan, you're now in India, you're going to face South Africa as well. Are you looking forward to these bunch of test matches that are coming to play? Yes, those will be very exciting. South Africa, obviously, a tough series coming up. But at home, I think we are a team that who we can beat anyone. So it will be a great opportunity for us, and I'm excited, to be able to play those 2 test matches. At home. We have seen in the 70s or 80s, a tour of West Indies used to be, the toughest tour for any foreign team. Now, the 90s it was Australia. Do you think in this modern era, a tour of India for any team around the world is probably the toughest test assignment? I think so. I mean, if you look at other countries, every now and then they will lose 1 or 2 games. But in India, I mean, you hardly see them losing in test matches. So, yes, I would say you are right. How do you motivate your spinners? Because already you are looking Ravindra Jadeja, Ashwin in IPL. So how do you motivate your spinners when you're coming? I mean, every individual batsman have their own plans. They know what they have done wrong, and they know what they could have done better. So they just have to apply themselves well. Every individual will have their different plan, individual plan to be able to get success against quality Indian spinner. We see that your performance, especially against India, always boosts up. So, what's the thing that ought to give you confidence while playing against India as compared to a competition? I don't know about that. Playing against good teams and quality teams will always should motivate you. It does motivate me when I'm playing, international cricket representing my country. That's the biggest motivation I can get. About your retirement, can you say No. please? Huh? South Africa champion. Your announcement. I haven't. It's my desire. I haven't said that. It's my desire. I have said that to the BCB and the selectors. They agreed with me. They are trying to organize everything in possible way so that I can go back to Bangladesh, play those two test match or the match in Mirpur, and finish my test career there. And then after that, when we play a series abroad, I can go out of the country safely. So if it doesn't happen that you cannot take the test matches in Bangladesh, will you give up test cricket or continue? I mean, that's my desire. So if that's the finishing line, if that doesn't happen, maybe this is my last one. At T20, the last match, I felt like I played my last match during my last game of the World Cup. We have discussed this with selector and board. I think looking at 2026 T20 World Cup, this is the right time for me to move on. And BCB will look into some new players and hopefully they will find some great players and who will perform well in 2026 T20 World Cup. You were just talking about South Africa series after that, but
you have any trouble now going back to Bangladesh after the series? So I shouldn't have any problem going back to Bangladesh, but after going back to Bangladesh, then my concern starts. Going back to Bangladesh is not a problem. It's just leaving Bangladesh, and while I am in Bangladesh, the safety and security, that's my concern. What I'm hearing from my close friends and family members, they have their concern. So I hope things are getting better, things are well, and there should be a solution to it. Thank you. Thank you.